সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্রেশ ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি মাসির বাড়ি, কারণ অনেক পর মাসি বলেছে আসতে, তাই যাব মাসির বাড়ি। আর মাসির বাড়ি গেলে অনেক আনন্দ হবে, মজা হবে। তো চলো মাসির বাড়ি যাওয়া যাক, ভিডিওটা শেষ অবধি দেখো, কন্টিনিউ। অবশেষে বাড়ির থেকে বেরিয়েছি, দেখতে পাচ্ছি। তো চলো বাজারে যাওয়া যাক, বাজারে গিয়ে অটো কিংবা বাস ধরবো। রাস্তা দিয়ে হাঁটছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর রোদ্দুর, রোদ্দুর এখনো রয়েছে। চলো হাঁটতে হাঁটতে। সামনে দেখতে পাচ্ছ বনগাঁ যাওয়ার অটো দাঁড়িয়ে রয়েছে, তাই অটোতে উঠবো। তার জন্য দাঁড়িয়ে রয়েছি, কারণ অটোতে লোক নেই বলে। তাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, যে লোক হবে তারপর তাই অটোতে উঠবো। সো অটোতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ, আর যে অটো চালাচ্ছে তার মুখটাও দেখে নাও। এই যে অটো কাকা অটো চালাচ্ছে, ড্রাইভিং। কাকাটা ভালো ড্রাইভিং করতে পারে, অটো ড্রাইভিং। আর এই দেখো, আমাকে চুলে হাওয়ায় উড়ে যাচ্ছে, মানে প্রচুর জোরে যাচ্ছে গাড়িটা, তাই বলে মানে অটোটা এত জোরে যাচ্ছে, এবার চুলগুলো হাওয়ায় উঠতে উঠতে যাচ্ছে, চুলে পুরো একেবারে উল্টে পাল্টে গেল। সো যাচ্ছি, ও সিটে তো রিল্যাক্সে ভালো করে বসে ঠান্ডায় হাওয়া খেতে খেতে যাচ্ছি, গরমের মধ্যে হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর প্রায় এখন আসতে অনেক, মানে এখন বনগাঁ পৌঁছাতে অনেক দেরি। রাস্তার চারিপাশ দিয়ে গাছ, গাছগুলো মানে জাস্ট নেচার নেচার, গাছগুলো ভালো। মানে আগে গাছে খুব পাতা ছিল, এখন গাছে তেমন পাতা নেই, নেচারটা জাস্ট। আর বনগাঁ মানে আবেগ, বনগাঁ মানে ভালোবাসা। আর অবশেষে আমি বাস স্ট্যান্ড চলে আসলাম। এবার 9টা পাল্লার বাসটা ধরবো। তার জন্য 9টা দিনতলার বাসটা ওঠার জন্য আমি বাস খুঁজছি, কোন বাস যাবে। তার জন্য জিজ্ঞেস করলাম, বললো সামনের বাসটা যাবে। তার জন্য বাসে অলরেডি উঠে পড়লাম, আর সিট পুরো ফাঁকা, কোনো লোকজন ছিল না, শুধুমাত্র আমি একজন উঠেছিলাম। সো এবার, আর তারপরে একজন পিছনে মহিলা ছিল। আর আমি এবার একটা সিট পেয়ে গেলাম, এই সিটটা ভাবছি বসবো, কিন্তু এখানে ভালো ভালো সিট রয়েছে, কোন সিটটায় বসবো ভাবছি। তো অবশ্যই বসেই পড়লাম সিটে। আর বাসও ছেড়ে দিল, বাস ছেড়ে দিলাম। এখনো বনগাঁ ক্রস করিনি। তা এখন বনগাঁ বলতে গেলে বনগাঁ আগে আছি, কিন্তু এখনো বনগাঁ টাওয়ারের মানে ক্লকের মতন যে টাওয়ার, মানে ঘড়ি, ঘড়িটা ক্রস করিনি। তো সামনেই ঘড়ি, ওটা ক্রস করলেই পুরো একেবারে বনগাঁ ছেড়ে চলে যাবে, বনগাঁ ছেড়ে গোপালনগরের দিকে। সো এই যে আস্তে আস্তে পার্ক নিচ্ছে, মানে ঘড়ির পাশ দিয়ে পার্ক হচ্ছে বনগাঁ, যেই ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের পাশ দিয়ে পার্কিং নিচ্ছে। এবার আস্তে আস্তে পুরো চাকদা রোডের দিকে যাওয়া হবে, গিয়ে তারপরে ওখান থেকে গোপাল রোডে, গোপালনগরে দিয়ে পাল্লা রোডে ঢোকা হবে, পাল্লা 9টা রোডে ঢোকা হবে। আর পাল্লা হচ্ছে আমার মাসির বাড়ি, সেটাই আজকের লোকেশন। সো বনগাঁ ব্রিজ, এবার বনগাঁ ব্রিজের উপর দিয়ে যাব, বনগাঁ উপর দিয়ে বাসটা যাবে। বনগাঁ ব্রিজ আসছে। পাল্লার বাস, 9টা নিমতলার বাস। পাল্লা বাজারে চালাবো, তারপরে ওখান থেকে একটু হেঁটে গেলেই মাসি চলে।
চলো ভিডিওটা কন্টিনিউ করাতে যাক, কি করবো কি হয়। রাস্তা প্রচুর পৌঁছে গেলাম কালীবাড়ি, গোপালনগর কালীবাড়ি। আর একটু বলে এই পাল্লা বাজার আমি বুঝবার জন্য এসে পড়েছি। এই হলো সেই গোপালনগর কালীবাড়ি রোড। এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পুলিশ রোডের সাইডে যে রাস্তা, এই রাস্তা ধরে যাওয়া হবে পুরো পাল্লা রোড, মানে নিমতলা রোড। নিমতলা রোডের মধ্যে দিয়ে গেলে পড়বে পাল্লা বাজার। পাল্লা বাজার হচ্ছে আমার কাশির বাড়ি। সো ওটাই আমার আজকে যাওয়ার লোকেশন। নামাবে যে উঠবে এখানে। পাল্লা বটতলা সব আরেকটি গাড়ি আছে এই সামনে পাল্লা বাজার। অবশেষে আসলাম পাল্লা বাজার। চলো মাসির বাড়ি যাওয়া যাক। কাছাকাছি সামনে আর একটু সামনে বলতে গেলে একটু এই সামনেটুকু এসে গেলেই বাড়ি, তোমাদের দেখাচ্ছি চলো। আর জাস্ট 1 মিনিট পর আমরা এসে গেছি। আর এই জাস্ট মোড়টা খুললেই পুরো মাসির বাড়ি, বুঝলে? এই মোড়টা খুললেই মাসির বাড়ি। চলো মোড়টা ঘুরেই দেখা যাক। আমি তো খুব এক্সাইটেড যে মাসির বাড়ি কখন ঢুকবো। বসেছি মাসির বাড়ি, এসে পড়লাম, এই যথেষ্ট। চলো মাসির বাড়ি যাওয়া যাক। আর মাসির বাড়ি গিয়ে অনেক আনন্দ মজা আড্ডা সব হবে। তো মাসির বাড়ি চলে যাওয়া যাক, আর মাসির বাড়িটাও দেখা হবো। চলো, যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হলো মাসির বাড়ি। ওই সাদা রঙের বাড়ি, ওটা হচ্ছে মাসির বাড়ি। চলো বাড়িতে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমার মাসির বাড়ি, দেখতেই পাচ্ছ। বাড়ির মধ্যে বাড়ি, আর বাড়ির সামনে মন্দির। মন্দিরটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে বাড়ির মধ্যে ঢুকি ভালো করে। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, সাদা রঙের বাড়ি। তারপরে ঘরের মধ্যে আসলাম, দেখি দাদা দেখি মোবাইল দেখছে, মানে মোবাইলে কি দেখছে, রিলস নাকি দেখছে, দেখলাম, আমার সাথে কথা বললাম। তারপরে মাসির বাড়ির মন্দিরটা দর্শন করলাম। এটা হচ্ছে মা মনসা মায়ের মন্দির, প্রতিদিন পুজো মুজো দেয়।
মন্দিরটা খুবই ভালো জাগ্রত, মোটামুটি ভালোই জাগ্রত, মোটামুটি না বলতে গেলে ভালো জাগ্রত। আর তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা বাজারে, এসে বিরিয়ানি খেলাম আমি আর দাদা, চিকেন বিরিয়ানি। এই যে দাদা অর্ডার দিচ্ছে, বিরিয়ানি অর্ডার দিচ্ছে, সে বিরিয়ানি অর্ডার দিল। তারপরে বসে বললাম দাদা আর ভাইকে মিলে বিরিয়ানি খেতে, যা বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল, ফাটাফাটি। ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ বন্ধুরা।